ঘুরতে ফিরতে বেরালাম একদিন, তো দাদার সঙ্গে কথা হলো যে চলো ভাই কোথাও যাওয়া যাক, চা খেতে খেতে কথা হচ্ছিল। তারপর বললো चलो भाई कुलचा खा लेते हैं, उसके बाद डिसाइड करते हैं कहाँ जाना है। তো আজাদ হিন্দ ঢাবা থেকে এই কুলচা খেলাম, আর ওটার সঙ্গে একটা আলুর তরকারি কমপ্লিমেন্টারি দিয়েছিল উইথ পেঁয়াজ অ্যান্ড দ্যাট গ্রিনওয়ালা চাটনি দ্যাট ইউ আর লুকিং অ্যাট। ভালোই লাগলো। তারপর বেরালাম মন্দারমণি, চলো ভাই বেরানোই যাক। এই হয়ে গেল জিরো, আর আমরা মন্দারমণি বেরিয়ে পড়লাম। রাস্তাঘাট বেশ ভালো, চারদিক পরিষ্কার, ভালো রাস্তা। হ্যাঁ, একটু ট্রাক ছিল, কেন কি স্টেট গভর্নমেন্টের এটা না হাইওয়েটা, 70 লিমিট সব জায়গায় লেখা ছিল, তো সেটা একটু ভাবনা চিন্তা করেই যেতে হয়। কেন কি আমি আগের বার গেছিলাম তো আমার বিল এসে গেছিলো একবার, এর জন্য 70 স্পিডেই চলবেন। এই যে দীঘায় এসে গেল, গন্ধ পাচ্ছিলাম দীঘার, এই যে ওপরে বোর্ডটা দেখলাম, আর চট করে পৌঁছে গেলাম নিজেদের জায়গায়, সেটা হচ্ছে ডলফিন রিসর্ট। এই ডলফিন রিসর্টে যে পৌঁছালাম, এবার এখানে গিয়ে চট করে একটুখানি ম্যাগি আর অমলেট খেয়ে নিলাম, আর তারপর বেরিয়ে গেলাম সাইড দিয়ে, একটা ফুরফুর করে একটা গলি ছিল, ওখান দিয়ে বেরিয়ে গেলাম, দেখি একটু সমুদ্রটা কেরম লাগছে। তো এখানে কাকু শুয়েছিলেন নিজের ডাব নিয়ে, আর তারপর আমি চারদিকে একটু দেখলাম, তারপর একটু ছপ ছপ করে ভাবলাম জলে চলে যাই। এই জলে চলে গেলাম, এখন এগোচ্ছি আস্তে আস্তে করে, ভিডিওটা বানাচ্ছি আর এগোচ্ছি আস্তে আস্তে করে। আর একটু আগে এগোলাম তো দেখুন কতটা পরিষ্কার, মানে কতটা পরিষ্কার, সূর্যর আলো ঝলমল ঝলমল করছে জলটা, দারুণ পরিষ্কার, লোকজন অনেক কম। এই মন্দারমণি বিচটা আমার এত ভালো লাগে না, কেন কি এটা এতটাই পরিষ্কার বিচ, জলটা এত পরিষ্কার, এত ভালো লাগে না এখানে। আপনারা যদি যেতে চান না তাহলে মন্দারমণি যাবেন। আমি তো ডলফিন বিচ রিসর্টে গেছিলাম ওই সময়, কিন্তু ওর বাইরে যে বিচ পোর্শনটা আছে ওটা জলটা এত ক্লিন, লোকজন অনেক কম, কোনো ময়লা নেই, পাশে ছোটো মোটো কিছু দোকান আছে, একটু ঘুরতে ফিরতে যেতে পারবেন, সেটা ভিডিওতে আগে আপনাদেরকে দেখাবো। তো এই সমুদ্রতে একটু এদিক ওদিক ছপছপ করা হলো, তারপর আবার ফিরে রুমে চলে গেলাম, একটু সোয়াগে ছবি তোলালাম, উনিও হি হি করলেন, আমিও হাহা করলাম, হয়ে গেল রাত। আর রাতের বেলা চারদিকটা দেখাচ্ছি আপনাকে, রেসর্টটা রাতের বেলা এরম লাগে। আর জাস্ট এখান দিয়ে ঘুরেই ওই দিকটা দেখবেন, তো এই যে ওইদিকে বিচ, ঠিক আছে। এবার ভেতরটা একটু দেখিয়ে দিই। রাতের বেলা এই যে সাইডে সব রুমসগুলো আছে, আর এখানে আপনি কিছু পেয়ে যাবেন। আর এগোতে থাকলাম, লাইটস বেশ ভালো, রাতের বেলা সমুদ্রের হাওয়া আসতে থাকে, আর এগোতে থাকলাম, আরও এগোতে থাকলাম। তো আপনি দেখতেই পাচ্ছেন, দেখতে তো বেশ সুন্দরই লাগছে, রাতের বেলা মজা আসে। তারপর হট করে লাগলো কিছু আনিয়েই নিই, তো একটা স্যান্ডউইচ আনালাম আর পাট করে খেয়ে নিলাম। তারপর লাগলো চলো ভাই এসছি একটু ঘুরে আসি। তো সেই যে প্রথমে দেখিয়েছিলাম আপনাকে, যে ওই পাশের গলিটা দিয়ে একটা বাজার মতন বিচের পাশে, এটা ওই ওই জায়গাটাই, ওখান দিয়ে আমি বাঁ দিক ঘুরে গেছি। তো ঘুরে এই দোকানপাটগুলো দেখছি এরমভাবে, কোথায় যাই কোথায় যাই, কিছু দেখতে পাচ্ছি কি না, খেলনার দোকান ছিল। ওখানে আবার একটা বাচ্চাকে দেখলাম ধড়ম ধড়ম গুলি চালাচ্ছিল এদিক ওদিকে, আর বেলুন ফাটাচ্ছিলাম, বললাম হ্যাঁ করো করো, খুব ভালো খুব ভালো করো। তারপর হলো ওটা। তো এই কিছু কিছু খেলনা আর এইসব জিনিস এখানে পাওয়া যাচ্ছিল, এগুলো একটু দেখলাম, টাইম পাস করলাম। তারপর লাগলো চলো ভাই ফিরে যাই, আমার কাজের আর এখানে কিছু নেই। তারপর টুকটুক করে আবার ফিরে গেলাম। ফিরে যাওয়ার সময় এই যে সিঁড়ি, এখান দিয়ে চড়ছি বিচের পাশ থেকে, এই যে রেজর্টে ঢুকলাম। এটা রাতের বেলা 10:30 11টার সময় বন্ধ হয়ে যায়, এখান দিয়ে আর লোকেরা আসা যাওয়া করে না রাত্রের বেলা। ওই যে বিচ রাতটা এরকম, কিন্তু এখানে এই সময় হাওয়াটা খুব দারুণ আসে। তারপর গেলাম এই রুমে, এটা হচ্ছে আমাদের রুম, আপনারা এই রুমটা দেখছেনই। আর আবার রুম থেকে বাইরে বেরিয়ে আসলাম, এটা বিচের কোনটা যেখানে আমরা রাতে 11টা 11:30টার সময় বসেছিলাম। সারা রাত বসে থাকুন, সমুদ্রের আওয়াজ আসবে, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসবে, যতটা একটু ব্রাইটনেস বাড়িয়ে দেখাতে পারছি এই যে হচ্ছে এরকমই দেখা পড়ে রাতের বেলা, একদম ফাঁকা চাকাচাক। চাঁদনি রাত থাকলে আরও ভালো, ওই দিন চাঁদনি রাত ছিল না, তাই আর ওটা দেখাতে পারছি না। পরের দিন এবার সকালবেলা উঠে গেলাম, ওঠার পর আবার ইচ্ছা হলো ভাই চলো একটু ফুচকা খেয়ে নিই টুকটুক করে। তারপরে এই যে ফুচকা খেতে গেলাম, তখন একবার খাবো না দুবার খাবো এইসব ডিসাইড হলো, তারপর টাইমটা কোনোভাবে পাস হয়ে গেল। কিন্তু দেখুন কতটা পরিষ্কার চারদিকে, আমি মেন যে জিনিসটা আপনাকে দেখাচ্ছি। এবার ফেরার সময় কোলাঘাটে আমিনিয়াতে নেমে এইসবগুলো একটু খেলাম, ওই কাবাব আর পরাঠা। আর তারপর শেষ বেশ 16-র অ্যাভারেজে 381 কিলোমিটার হলো। বাই বাই।